back to my channel. Welcome to a new video. আজকে তোমাদের ব্লগটা শুরু হলো সকাল সকাল। আজকে সানডে, তো আজকে আমার অনেকগুলো ফ্লিপকার্টের অর্ডার আসার কথা ছিল, চলে এসেছে টাইম মতো। আর আমি খুব খুশি হয়ে গেছি। এগুলোর ভিতরে আমার কিচেন সাজানোর কিছু জিনিস রয়েছে, ওই কাচের কন্টেনার। তোমাদেরকে খুলে খুলে দেখাবো কি কি কিনেছি। তো এখন তার আগে চা করব, চা খাবো। বাজে এখন সকাল 10টা। আমাদের সোসাইটির রাস্তা মেরামতের কাজ হচ্ছে এখানে। আজকে রোববার দিন রাস্তা পিচ ঢালছে। রাস্তাগুলো অবস্থা খুব খারাপ হয়ে গেছিল। এটা হচ্ছে আমাদের সোসাইটির একটা লেন। দেখে মনে হবে হাইওয়ে, কিন্তু এটা সোসাইটির ভেতর। আপনাদের পাড়ায় কাজ হলে আপনি ফোন নাম্বার নিয়ে রাখতে পারেন। দেখুন, সাইদা এন্টারপ্রাইজ, আপনি কন্ট্যাক্ট করতে পারেন এদের সাথে। এই হচ্ছে আমাদের গাছপালা, ফুল ফুটেছে। চলে এসেছি চা নিয়ে। আমাদের আজকে চা দেরি হয়ে গেল, ফ্লিপকার্টে ছেলেটা এসেছিলো তাই জন্য। তো আজকে হচ্ছে নাকি উষ্ণতম দিন, খুবই গরম, প্রচণ্ড গরম, বাইরে তাকানো যাচ্ছে না। এর মধ্যে আমাদের নিচে পিচ করছে, তোমাদের দেখিয়েছে একদম। তো সেই পিচের লোকগুলো কী করে কাজ করছে আমি সত্যিই জানি না, প্রচণ্ড গরম। আজকে দুপুরে আমাদের মেনু হচ্ছে মাংস হবে, যেহেতু আগের দিন রান্না করে রাখা নেই, তো আজকে তো রান্না করতেই হবে, কিছু করার নেই। কালকে আমরা বিরিয়ানি খেয়েছি, সেই জন্য আর কি। তো আর কালকে দুপুরে আমাদের হয়েছিল ভেন্ডি পোস্ত, তো ওটা একটু বেঁচে গেছে, তো ওটা আর মাংস হচ্ছে আজকে আমাদের সিম্পল মেনু। আর কিছু করবো না। আর বিকেলে অনেকগুলো কাজ আছে, যে কাজগুলোর জন্য বেরোতে হবে। তো এই হচ্ছে আপাতত প্ল্যান। তো এখন চাটা খেয়ে ব্রেকফাস্টে কী করবো, ব্রেড আছে, ব্রেড বাটার খেয়ে নেবো, দেন আমরা লাঞ্চের প্রিপারেশন করবো। এই আপাতত প্ল্যান। এরপরে তোমাদের রান্না করতে যখন দিতাম তখন দেখাবো আজকে মাংসটা কেমন করেছে। আপাতত আমরা চা খাই। তোমার চা। এখানে রিতম লেগে পড়েছে মাংস রান্না করতে। আজকে আমাদের ঘরে মাংস হচ্ছে পাকিস্তানি স্টাইলে। তো প্রথমে আমরা আদা রসুন পেস্ট দিয়ে নিয়েছি, তারপরে চিকেনটা আমি ক্যামেরাম্যানকে বলবো দেখানোর জন্য। তারপরে আমরা চিকেনটাকে হালকা কষিয়ে নেব। চিকেন কষানোর পর আমরা মশলাগুলো দিয়ে দেবো, এবং তারপরে লাস্টে গিয়ে পেঁয়াজটা হালকা করে ভেজে রাখা হয়েছে, তার পেস্ট আর টমেটো পেস্টটা দিয়ে দেবো। আমরা কতক্ষণের জন্য ভাজবো এরকম ভাবে? এটা ভাজা হচ্ছে না, এর আগে আদা রসুনের পেস্টটা আছে। হ্যাঁ, আদা রসুনের পেস্টে একটা হালকা ফ্রাইয়ের একটা সুন্দর স্মেল হয়েছে। এটা হালকা কষানো হচ্ছে, কিন্তু এই দুটো মাংসের মধ্যে একটা অ্যাফেয়ার চলছে, ভেঙে দেওয়া হয়। ঠিক আছে, এরপরে যখন যা করবো আবার বলছো। একবার আমি ক্যামেরাম্যানকে রিকোয়েস্ট করবো আসার জন্য সামনে। দেখছেন কি সুন্দর মাংসটা হয়েছে। এটা যদি আপনারা পরোটা দিয়ে বা রুটি দিয়ে খেতে চান তাহলে এরকমই রাখতে পারেন। আমরা যেহেতু ভাত দিয়ে খাবো, একটু জল আর একটু চিনি। ব্রাউন সুগার বলে আবার এটা কি? সাদা সুগার নেই না, সাদা সুগার খাওয়া ভালো না, ব্রাউন সুগার খাও। ওকে গাইস, আর 5 মিনিট পরে এটা আমরা করে নামিয়ে দেবো। হয়ে গেল আমাদের অন্য রকমের চিকেন। এর মধ্যে আপনারা চাইলে একটু ধনে পাতা বেস্ট করে দিতে পারেন কষানোর সময়, যাতে ধনে পাতার এই সবুজে ভাবটা না থাকে। গরম করতে এসেছি এখন আমি। হ্যাঁ তো বল। চিকেনটা একটু গরম করে নিলাম, কারণ চিকেনটা রান্না হয়ে যাওয়ার পরে আমরা একটু ভিডিও করছিলাম। আমার ভিডিওগুলো ইনস্টাগ্রামে আপলোড করবো, যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করো, ফলো করো। তো এখন
এখন আমি এটা গরম করে নিয়েছি, আমরা এখন লাঞ্চের জন্য প্রিপারেশন করব। লাঞ্চে রয়েছে হচ্ছে ভেন্ডি পোস্তা আর চিকেন, যেমন আগে বলেছিলাম। তো খেয়ে নিয়ে তোমাদের যে পার্সেলগুলো এসছে সেগুলো আনবক্সিং করে দেখাবো, প্রচুর কিছু এসছে। তো চলো খেয়ে নিই, তারপর দেখাচ্ছি। আমাদের লাঞ্চ হয়ে গেছে, তো আমি এখন এগুলো সাজিয়ে বসে পড়েছি, তোমাদের সামনে আনবক্সিং করব। তো আমি একটা করে করে খুলবো আর তোমাদের দেখাবো। তো প্রথমে আমি এইটা খুলছি, বড়গুলো পরে খুলবো, আগে ছোটগুলো খুলে নিই। একশো গ্রাম করে ধরবে কিনা আমি জানি না। এই কন্টেনারগুলো প্রথমে ধুতে হবে, ধুয়ে নিয়ে তারপরে আমি তোমাদের দেখাবো যে 100 গ্রাম জিরে ধনে বা এই জাতীয় জিনিসগুলো এর বোতলে একসাথে রাখা যায় কিনা। তো প্রথমে আমি সবগুলো খুলে নিই, কিন্তু একটার এটা ফাটা। কিভাবে ইউজ করেন ওটা? আর এটা সাথে এটা একটা সিলিকন বেস জিনিস, যেটা মানে তেল যে জিনিস যে দিয়ে ঢালে, তেল যেটা দিয়ে ঢালে সেরকম একটা জিনিস, যাতে এটা এর উপর মানে জিনিসটা যাতে এরকম ভাবে বসিয়ে তুমি মশলাটা ঢেলে দিতে পারবে, তাহলে চারিদিকে পড়বে না। তো এটার মতলব এটাই, এটা আমি এরকমই অর্ডার করেছিলাম। তো দেখি কি করি, কারণ এই জিনিসটা পুরোপুরি ভাঙা এসছে, আমার কোনো ইউজে আসবে না। তা প্রোডাক্ট নিয়ে নিয়েছি, আমি জানি না এর ভেতর কি আছে। তো এটা খুলি, দেখি এটা আমার কপালে কি আছে। আশা করছি এটা ঠিকঠাকই আসবে। এটা ভালো আছে। এটা 1 লিটার জাল, 1 লিটার না, 1000 ml এর একটা কন্টেনার, যেটা আমি নিয়েছি বিস্কুট রাখার জন্য। তো আশা করছি এতে মানে ওই ডাইজেস্টিভ বিস্কুটগুলো যে বড় ফ্যামিলি প্যাক, তাতে না 3-4টে প্যাক আসে। তো আশা করছি সেপারেটলি এটাতে 2 কি 3টে প্যাক একসাথে ঢেলে রাখা যাবে। তো এটা ভালো প্রোডাক্ট এসছে। নেক্সট আরো একটা ছোট বোতল, যেটা গ্লাসের জিনিস, এখানে আছে 350 ml এর কোটো, সরি কোটো না, 350 ml এর গ্লাস কন্টেনার। এগুলোতে কতটা করে ধরবে আই এম নট শিওর, মানে 200-250 তো ধরেই যাবে। তো আমি যেগুলো ইউজ করি বাড়িতে, যে গ্রামের জিনিস আছে, জেনারেলি কিছু ডাল আছে যেগুলো 250, তো ওগুলো এতে আরামসে ধরে যাবে আশা করছি। এগুলো সবই ধোবো, ধোয়ার পরে শুকিয়ে গেলে তারপর তোমাদের দেখাতে পারবো যে কতটা জিনিস ধরছে এর ভেতরে। এটা তো ওই গ্লাস কন্টেনারই সব। এগুলো 600 ml এর, 600 ml করে বলছে। এটা আমি জানি না 500 গ্রাম জিনিস ধরবে কিনা, মানে 500 গ্রাম চিনি বা 500 গ্রাম চা বা দুধ। আমি এটা ঢেলে আবারও একটা দেখতে হবে, কারণ এগুলো একটু ছোট লাগছে। আমার মনে হয় এই কন্টেনারগুলোতে অনেক বেশি জিনিস ধরবে, তাই না? ঠিক বুঝতে পারছি না অ্যাকচুয়ালি। অনেক সময় হয় না যে জিনিসগুলোতে হয়তো ধরে যাবে, তবে আমার দেখে যা মনে হচ্ছে ওটা পেটটা চওড়া, এটা পেটটা সরু। পেট চওড়াতে জিনিস বেশি ধরে। সাইজটা দেখি, সরু হলে লম্বা হবে, চওড়া হলে নাটা হবে। কি জানি, দেখতে হবে। এগুলো সবই ওই ট্রায়াল এন্ড এরর বেসিস। যদি আমার 500 গ্রাম জিনিস না এটাতে ধরে, আমি অবভিয়াসলি রিটার্ন করবো, কারণ আমার পারপাস সলভ হওয়াটা ব্যাপার। অনেক সময় একটু থেকে যায়, সেটা আলাদা, যে আমি আবার যেটুকু প্যাকেট করে রেখে দিলাম, যখন এটা একটু কমে গেল আমি ঢেলে নিই। হ্যাঁ, 500 ধরে যাবে। সেটা কাজের জিনিস, রিতম বলেছে। ও এতগুলো অকাজের ছিল আমার জন্য এগুলো কাজে, এইটা রিতমের জন্য কাজে লাগবে। কি জিনিস? দেখি কি জিনিস আমার জন্য কাজে লাগবে। কেউ বলেছে যে তার পছন্দ মতো কন্টেনার যদি হয় তাহলে সে জল খাবে। ও জল। আমি কাচের গ্লাস জেনারেলি বাড়িতে, মানে কাচের গ্লাস না, কাচের বটল বাড়িতে ইউজ করা পছন্দ করি না, কারণ যদি কোথাও পড়ে যায় সেই হিসাবে।
বাট এই বোতলগুলো দেখে খুব সুন্দর লেগেছে, তাই এই বোতলগুলো কিনেছি। এগুলো সব, এটা 1 লিটার নয়, 750 ml এর বটল। তো এটা রিকমের জন্য একটা, আর রিতমের জন্য একটা। এটা যদিও দুটো ইউজ করতে চাই করবে, আদারওয়াইজ আমি ইউজ করব। আমার যদিও স্টিলের বোতলই ভালো আমার মনে হয়, কারণ সব সময়ের জন্য স্টিলের বোতল ঠিক আছে। এটা ইকো ফ্রেন্ডলি, স্টিলও ইকো ফ্রেন্ডলি। দিস ইজ ইকো ফ্রেন্ডলি। ওই প্যাকেটটা ওপেন কর, স্ট্রেট কর, হ্যাঁ ওদিকে লেখা আছে। ইয়েস, ইকো ফ্রেন্ডলি, ফুড গ্রেড সেফ, সুপিরিয়র ক্লাস, নন টক্সিক, কেমিক্যাল ফ্রি, সাস্টেনেবল ম্যাটেরিয়াল, ফ্রিজার সেফ। Actually, glass container are always good rather than plastic and other thing. তো আমিও পছন্দ করি না বলবো না, কিন্তু জিনিসটা একটু করে লেগে গেলেই ফেটে যাবে, তো এই আর কি। এইগুলো যেমন রান্নাঘরে খুব মানে ইউজ হয় না সেটা নয়, কিন্তু রান্নাঘরে কম ইউজ হয়। বোতল জিনিস তো সবসময় মানুষ জল খায়। তো এই হচ্ছে আমাদের কেনাকাটি, যেখানে আমি একটু এমন কোন disappointed। একটা জিনিস বলতো যেটা ফাটলে আওয়াজ হয় না? মন। কপাল। তো এই হচ্ছে কেনাকাটি করেছি, তো সবই দেখতে হবে কতটা কি লাগছে কাজে। একটু ধুয়ে টুয়ে আমি দেখবো কি করা যায়, তোমাদেরকে দেখাবো, অবশ্যই দেখাবো। এর আগে একটু রেস্ট নেব, তারপরে আবার বিকালবেলা তোমাদের দেখাচ্ছি আমার ডিসিশনে কি কি হলো, কি কতটা কি। কারণ এই অ্যাকচুয়ালি তোমাদের দেখাবো এই জন্যই, আমি সবটাই ডিটেলসে বলে দিয়েছি। তোমরা যারা কিনতে চাও আমি তাদের জন্য লিঙ্ক দিয়ে দেবো, আর মানে 500 গ্রাম জিনিস আদৌ তোমরা রাখতে পারবে কিনা সেটাও আমি তোমাদের কনফার্ম করে দেবো। তো চলো আমি এখন রেস্ট নিই। এটা হলো এটা যে 500 গ্রাম জিনিসে কিছু জিনিস ধরবে, যেমন ধরো এটা 1 কেজি চিনির কোটো, এটা 500 গ্রামের সুজি, খুব জোড়াজোড়ি করে ঢোকানো হয়েছে 500 গ্রাম। মানে তোমরা যদি রোজ ডেলি ইউজ করো তাহলে একবার করার মতো, মানে আমার বাড়িতে একবার করার মতো সুজিটা বেঁচে যাচ্ছে, আদারওয়াইজ খুব সুন্দরভাবে ধরে গেছে। তোর বাড়ি না, ঠিক আছে? বাড়ির মালিক অন্য কেউ আছে, ভাড়া বাড়িতে থাকিস। মানে আমার রান্না করার দুজনের জন্য যেটুকু সুজি লাগে সেই সুজিটুকু বেঁচে থাকছে, বাট আর বাকিটা ধরে যাচ্ছে। তো এটা তোমরা নিতে পারো। এবার চলে আসি চায়ে। আমি 500 গ্রাম চা কিনেছিলাম, আমার মানে 1 মাসের বেশি লাগে। আমি 500 গ্রাম কিনেছিলাম, তার হাফ আমি ঢেলেছি, আর হাফ তোমাকে কোটো বন্ধ করে মানে একটা জায়গায় রেখে দিতে হবে। আর তোমরা যদি কোনো সময় 250 জিনিস কেনো তাহলে তো খুব সুন্দরভাবে এটাতে ঢুকে যাবে, অসুবিধা হবে না। আচ্ছা, মুসুর ডাল আমার 500 এসেছিল, তো ধরেছে, পুরোটাই ধরে গেছে, মানে একটু চাপাচাপি করে ধরানো হয়েছে। বেসিক্যালি এটা একদিনের মতো তুমি আলাদা রেখে বাকিটা ধরে যাবে। তো এটা হয়ে গেল। এবার চলে আসি ওটসে। ওটসটা কোনোভাবেই ধরেনি, মানে হাফ অফ দ্য প্যাকেট মানে রয়ে যাচ্ছিল। তো আমি যেটা করলাম, ওই যে 1 লিটার জারে যেটা নিয়েছি সেটাতে ঢুকিয়ে দিয়েছি। এর ভেতরে মানে এর ভেতরে বিস্কুট রাখিনি, আমি এরকম সেম কন্টেনারে একটা অর্ডার করবো যেটাতে আমি বিস্কুট রাখবো। তো এটা 400 গ্রাম ওটস ছিল, তো 400 গ্রাম ওটসটা সুন্দরভাবে দেখতেই পাচ্ছ ফাঁকা দিয়ে ধরে রয়েছে, অসুবিধা হবে না। আচ্ছা, তারপরে চলে আসি চিনিতে। চিনিও যেহেতু ছোট দানা, আমার মনে হয় ছোট দানা বড় দানার ব্যাপারের উপর ডিপেন্ড করে ধরে, এটা আমার মানে অবজারভেশন। তো এই চিনিও আমি, এটা হচ্ছে 1 কেজি প্যাকেট, 1 কেজি ধরবে না আমি সেটা খুব ভালো করেই জানতাম। তো এটা আশা করছি 500 মনে হয়, মানে হাফ অফ দ্য প্যাকেটের বেশি শেষ হয়ে গেছে, ঠিক বলতে পারবো, তবে 500 জিনিস মোটামুটি ধরে যাচ্ছে। এই হচ্ছে আপডেট। এবার চলে আসি ছোট জিনিসগুলোতে। আমাকে রিটার্ন করতে দিল না, বললো ওটাতে নাকি গাছ রাখবে। যাই হোক, একটাই তো খারাপ এসছে, বাকি সব ঠিকই এসছে। এইগুলো 50 ml জিনিস, 50 গ্রাম বা 50 গ্রামের যে কোনো জিনিস তোমার এটাতে ধরে যাবে। তো আমি এটা 100 গ্রাম কিনেছিলাম, তো হাফ অফ দ্য প্যাকেট রয়ে গেছে, আর হাফ অফ দ্য জিনিসের ভেতর চলে এসছে। জেনারেলি এইসব মানে ফোড়ন দেওয়া জিনিসগুলো 50 গ্রাম রাখলে অনেক দিন চলে। আমি 100 গ্রাম কিনেছিলাম। এনিওয়ে, এটা পরে ঢেলে দেবো, এটা শেষ হয়ে গেল। এই হচ্ছে আপাতত জিনিসপত্র। এবার চলে আসি এই 350 ml এর যে জিনিসগুলো কিনেছিলাম তার বক্তব্যে। সেক্ষেত্রে আমি বলবো যে 250 গ্রাম মুসলি ধরেনি, ঠিক আছে? আমি ভেবেছিলাম ধরে যাবে, বাট ধরেনি। 240 গ্রাম ছিল। ওই মনে হয় ডালগুলো ধরে যাবে, কারণ আমি সেম শিশি আগেও কিনেছি, তো তাতে 250 গ্রাম ডাল ধরে গেছে 350-তে, অসুবিধা হবে না।
কিন্তু মুসলির জন্য আমাকে একটু বিকল্প ব্যবস্থা ভাবতে হবে। এই হচ্ছে আপাতত ভাবনা চিন্তা। আর যেটা বাকি রয়ে গেল সেটা হচ্ছে চা হয়ে গেল, চিনি হয়ে গেল, দুধ ঢালা হয়নি। হ্যাঁ, দুধ ঢালার আগেই মানে সবকিছু ঢেলে ঢেলে ট্রাই করে ফেলেছে, আর এখন যেহেতু রয়ে গেছে আর তো এগুলো ঢালা যাবে না, তো আমাকে আবার ওই দুধের জন্য একটা অর্ডার করতে হবে আর বিস্কুটের জন্য অর্ডার করতে হবে। আর যেগুলো এভরিডে বেসিসে লাগে সেরকম জিনিসও আমি দেখে নেবো, দিয়ে একবারে অর্ডার করব। তো তোমাদের জানিয়ে দিলাম, তোমরা যারা কিনবে তোমরা তারা একটু দেখে নিও, আর যা যা দেখিয়েছি আশা করি একটা মিনিমাম আইডিয়া তোমরা পেয়ে যাবে। তো এখন যাই, এগুলো সব গোছাই, কারণ মানে বলেছিলাম রেস্ট নেবো, বাট রেস্ট কিছুই নিতে পারিনি। মানে কতক্ষণে এগুলো ঠিক করবো এই মাথার মধ্যে চলছিল, তাই ভাবলাম এগুলোকে গুটিয়ে নিয়ে একেবারে রেস্ট করবো। সন্ধ্যে 6টা বাজে, আমরা চা খেয়েছি, চা খেয়ে সন্ধ্যাবেলা বেরোবো, কেন কি আমার কয়েকটা কাজ আছে, আগেই সকালে বলেছিলাম যে বেশ কয়েকটা কাজ আছে, তো বেরোবো। তো প্রথমে যাব হচ্ছে বাজারে জিনিস কিনবো, তারপর ওখান থেকে সার কিনবো, গাছের সার দেওয়া হয় না বেশ অনেকদিন হলো। তো আমি রেডি হয়ে গেছি, এখন বেরোবো। 175। আর লাউ কত নিলে? লাউ 40 টাকা, 50 বেশি 40 টাকা লাউ। তাহলে আপনার হলো দিদি আরেকটা কি ডাল বললেন? মটর ডাল আর বিউলির ডাল। একটা ডিবেট থেকে জ্বালাও ধূপকাঠি 100 টাকা। জাম কত? 100 দিয়ে দাও না। বাজার দোকান সবকিছু হয়ে গেছে আমাদের, আলু পেঁয়াজ ফল সব কিছু নিয়েছি। এখন যাবো সারের দোকানে, সারের দোকান একদম পাশেই আছে। তো এখন ওখান থেকে 1 কেজি সার নিয়ে তারপর বাড়ি। 1 কেজি সার দিও তো। 1 কেজি সার দিও। কত গাছ দেখি, শান্তি। আমরা বাড়ি চলে এসেছি, বাইরে দুর্দান্ত গরম। প্রীতম বলে থাকে এই ওয়ার্ডটা, আমি আজকে ইউজ করলাম। এত গরম মানে জামা কাপড় নিগড়ালে জল পড়বে। 10 মিনিটের মতো বাইরে গেছিলাম, 10 থেকে 15 মিনিট, যদি খুব দূরে নয় বাজারটা আমাদের। তাড়াতাড়ি চলে এসেছি, জাস্ট জিনিসগুলো দরকার ছিল ওই কটা জিনিস কিনে সোজা বাড়িতে চলে এসেছি। তো এখন একটু বসি, ফ্যানের তলায় হাওয়া খাই, তারপরে ডিনারের প্রিপারেশন করব। ডিনারে আজকে রিতম বলেছে আলুর পরোটা বা করবে, তো দেখি ও করে না আমি করি। অ্যাটলিস্ট আলু টালুগুলো কেটে প্রিপারেশনটা তো শুরু করি। তবে এখন করবো না, 10-15 মিনিট বসবো তারপরে করব। তো আমি এদিকে রেস্ট নিয়ে চলে এসেছিলাম রান্নাঘরে। তো এখানে আমি করে নিয়েছি আলুর যে পুরটা, আর এদিকে ময়দা মেখে নিয়েছি। তো এবার আমি এটা এখন প্রিপারেশন করব। তো প্রিপারেশন করতে করতে তোমাদের আমি দেখাচ্ছি। আমি পুর ভরিনি, পুর ভরলে পুরো আলুর ব্যাপারটা ঠিক হয় না, বেরিয়ে যায় বেলতে। তো আমি প্রথমে 2টো লেচি বেলে নেব। প্রথমে একটা বেলি, এরপর এরকম ভাবে পুরটা নেব, নিয়ে একটু দে, দানা থাকলে সেগুলোকে বাদ দিয়ে দেবে, কারণ তা নাহলে বেলতে অসুবিধা হবে। এই প্রথমে যেটা বেলেছিলাম তারপরে আমি আলুর পুরটা দিয়ে আরো একটা বেলে নিয়েছি, নিয়ে এর উপর দিয়ে দেবো। ছোট হোক না, এটাকে দিয়ে এর চেপে দেবো। চেপে ভালো করে চেপে দেবো যাতে বেরিয়ে না যায়। হচ্ছে কি ভিডিওটা ঠিক করে দিয়ে একটুখানি চাপাচাপি করে দিয়ে
এবার একটু জাস্ট এটা বুলিয়ে দেবো, খুব বেশি বোলাবো না কারণ তাহলে ফেটে বেরিয়ে যেতে পারে। তো এটা জেনারেলি খুব মোটা হয়ে যায় যেহেতু দুটো দিয়ে করা হয়, তো একটা খেলেই এনাফ। আমার জন্য তো একটাই যথেষ্ট। তো এবার তাওয়াটা গরম করে নিয়েছি, না তাওয়া গরম করে নিয়েছি, নিয়ে প্রথমে এই জিনিসটাকে আগে দেবো। আচ্ছা ঘি দিয়ে পাঁচ এক পিঠ একটু শুকনো খোলায় ভেজে নিয়েছি, নিয়ে তারপর এটাকে উল্টে দেবো হবে, কেন কি তাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে। তো ওপরে আমি একটু ঘি দিয়েছি, এটা তেল দিয়েও ভাজা যায়, তো যেহেতু জেনারেলি আমরা এসব খাই না তাই আজকে একটু ঘি দেবো। ভালো করে এক পিঠে ঘি মাখিয়ে নেব, মাখিয়ে নেওয়ার পরে এটাকে উল্টে দেবো, উল্টে এর ওপরে একটু ঘি দিয়ে দেবো। এক পিঠ ভালো রকমভাবে সেঁকা হয়ে গেছে। এই দুটো পরোটার যে জয়েন্টটা সেটা খুব ভালো করে চিপতে হবে, নাহলে খুলে যেতে পারে। তো আমি একদিক ভালো করে ভেজে নিয়েছি, তো এরপরে আর একটা দিক ভেজে নেব। দুদিকই ভালো করে ভেজে নিয়েছি। আমার প্রথমটা একটু ভুল হয়েছে, যেটা আমার চারিদিকটা ভালো করে চাপা হয়নি। সেকেন্ডটা দেখিয়ে দে। সেকেন্ডটা আমি খুব ভালো করে চেপে নিয়েছি যাতে মনেই না হয় যে এটা দুটো রুটি দিয়ে করা হয়েছে। তো আমার এটা একটু ভুল হয়ে গেছে, আর এটাতে স্টাফিংটাও আমার মনে হয় একটু বেশি হয়ে। আমাদের ডিনার হয়ে গেছে, আলুর পরোটাটা ভালোই হয়েছিল। জেনারেলি ওরমভাবে আমি করি না, তো প্রথমবার করলাম তো ওরমভাবে করেছি। তো আমার ভালো লেগেছে, যেহেতু অনেকে হয়তো তোমরা এরমভাবে খেতে পারো বা নাও খেতে পারো। তো যদি না করে থাকো যে কোনো সময় করে দেখতে পারো, ভালো লাগবে। তো আজকে দিনটা এভাবেই কাটলো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ, বাই।